তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে আপনাদের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত আপডেট জানতে চাইছেন বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, নিয়োগের নোটিফিকেশান কবে আসবে, ভ্যাকান্সি ঠিক কত থাকবে, এই বিষয়গুলো নিয়ে যারা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই 6 তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। হ্যাঁ, অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন, আপাতত আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে সরাসরি কোনো অফিসিয়াল বিধিনিষেধ না থাকলেও নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে থমকে রেখেছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটার ইস্যু দেখিয়ে রাজ্য সরকার। হ্যাঁ, বিষয়টা আপনারা সকলেই কম বেশি জানেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কবে নাগাদ গতি আসবে বা আদৌ আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে গতি আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা সকলেই বুঝতেই পারছেন। আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হলে সেই সময় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় বা আধিকারিকদের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কোনো সুরাহা না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে পারছে না। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যের সুপ্রিম কোর্টে কিন্তু যে মামলা চলছে ওবিসি মামলা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, সেই মামলার কিন্তু হিয়ারিং ডেট ফিক্সড করা হয়েছে মোটামুটি এই মাসেরই 15 তারিখ নাগাদ। তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কোনো একটি নির্দিষ্ট রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমটাই পরিষ্কার কিন্তু এই দিনের ডেপুটেশনে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেই 15 তারিখের হিয়ারিংয়ের দিকে নজরদারি রেখেছি। প্রাথমিক শিক্ষা পর্ষদও 15 তারিখের হিয়ারিংয়ের দিকে নজরদারি রেখেছে। এই হিয়ারিং থেকে আশা করা হচ্ছে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু হয়তো রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য আসতে পারে। তো এরকমটাই আশা করা হচ্ছে। তো এরই মধ্যে কিন্তু আমরা জানি হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলা থেকে চূড়ান্ত কিছু আপডেট উঠে এসছে, সেইটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে আমরা সকলেই ফোকাস রেখেছি, তবে হাইকোর্টে যে গত 4 তারিখে একটি হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং সম্পর্কে আমরা অনেকেই কিন্তু অবগত নয়। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি, একটু ভালো করে বিষয়টা বুঝে নেবেন। হাইকোর্টে কিন্তু মামলা চলছে, এটা আমরা সকলেই জানি, তবে হাইকোর্টে কিন্তু এই যে জুলাই মাসের 4 তারিখে একটি হিয়ারিং ছিল এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। তো আপনাদেরকে বলে রাখি, গত 4 তারিখ অর্থাৎ আজ থেকে 2 দিন আগে কিন্তু হাইকোর্টে আমাদের ওবিসি মামলাটি পুনরায় উঠেছিল। 4 তারিখের ডেটে কিন্তু হিয়ারিং ডেট ছিল। 4 তারিখের ডেটে কিন্তু ফ্রেন্ডস আমাদের ওবিসি মামলার একটি হিয়ারিং ডেট ছিল। তো আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু আদালতের নির্দেশিকাকে অমান্য করেছে, এরকম কিন্তু অভিযোগ উঠেছে। তো এই আদালত অবমাননার যে মামলা রয়েছে সেই মামলাটিরই কিন্তু হিয়ারিং ছিল গত 4 তারিখে। তো এই গত 4 তারিখে কিন্তু মামলাটি হিয়ারিং প্রসিডিওর শুরু হয়েছিল হাইকোর্টে। দুপুর 2টোর সময় মামলাটি উঠেছিল কোর্টে। ওঠার পরে কিন্তু দীর্ঘক্ষণ আইনজীবীদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়, আর্গুমেন্ট হয় এবং তার সাথে সাথে বিচারপতিরা কিন্তু এই বিষয় নিয়ে নতুন বেশ কয়েকটি পয়েন্ট সামনে তুলে ধরেন। অবশ্যই কিন্তু দুই পক্ষের আইনজীবীরা আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি নতুন পয়েন্ট কিন্তু সামনে উজ্জীবিত হয় এবং এর ফলে কিন্তু নতুন কয়েকটি বিষয় কিন্তু নতুন করে অ্যাড হয়ে যায় বা নতুন কয়েকটি টপিক কিন্তু নতুন করে অ্যাড হয়ে যায় এই আদালত অবমাননার মামলার সাথে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটা পরিষ্কার করে জানিয়ে রাখি যে গত 4 তারিখে হিয়ারিং প্রসিডিওর চলার সময় অবশ্যই কিন্তু নতুন করে যেহেতু কয়েকটি ম্যাটার সামনে উঠে এসেছে, তো সবকটি ম্যাটার বিচারপতিরা একত্রিত করে নেক্সট হিয়ারিংয়ের ডেটে এর কোনো নির্দিষ্ট রায় ঘোষণা করবেন বলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু আলোচনা চলে, দীর্ঘক্ষণ ধরে বেশ কিছু নতুন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়, বেশ কিছু নতুন পয়েন্ট সামনে উঠে আসে। এই কারণে বিচারপতিদের পক্ষ থেকে খুব দ্রুত নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল এবং মোটামুটিভাবে এই 14-15 তারিখ নাগাদ কিন্তু নেক্সট একটি হিয়ারিং ডেট ফিক্সড করা হবে বলে এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বা এরকমই আলোচনা চলছিল। তবে ইতিমধ্যে কিন্তু আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে যেহেতু এই 14-15 তারিখ নাগাদই কিন্তু আমাদের যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল সেই মামলার হিয়ারিংয়ের ডেট হয়েছে এবং সেই ডেটে কিন্তু নির্দিষ্ট কিছু রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে, ম্যাটারটা ফিক্সড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কিন্তু রাজ্যের আইনজীবী যারা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারপতিকে রিকোয়েস্ট করা হয় যেন এই ডেটটা পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমাদের হাইকোর্টের নেক্সট হিয়ারিং ডেটটা যেন পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের হিয়ারিং ডেটটা দেখার পর যেন নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়, এরকম কিন্তু কিছু রিকোয়েস্ট করা হয়। সেই সময় কিন্তু অবশ্যই সরাসরিভাবে বিচারপতিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাহলে ঠিক আছে, বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে, সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা অত্যন্ত একটি হাইলাইটেড ম্যাটার হয়ে রয়েছে এবং খুব দ্রুত কিন্তু এর একটি নির্দিষ্ট রায় ঘোষণা হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে 15 তারিখের ডেটটা দেখার পরই তারা নেক্সট হিয়ারিং ডেট দিচ্ছে 16 তারিখ। হ্যাঁ, অবশ্যই 14-15
তারিখ নাগাদ আমাদের কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, সেই মামলার হিয়ারিং রয়েছে। সেই মামলার হিয়ারিং ডেটটা 14-15 তারিখ নাগাদ। এই ডেটটা পিছিয়ে দেওয়ার পর কিন্তু ফ্রেন্ডস অবশ্যই 16 তারিখে আবারও কিন্তু হাইকোর্টে এই আদালত অবমাননার যে মামলা, সেই মামলার নেক্সট হিয়ারিং ডেট ফিক্সড হয়েছে। এটা সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না, তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম যে হাইকোর্টের মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আমাদের পড়েছে মোটামুটি জুলাই মাসের 16 তারিখ, আর হচ্ছে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেটার কিন্তু হিয়ারিং ডেট পড়েছে 15 তারিখ। তো ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি যে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট অনুযায়ী কোনো নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের গতি আসবে না। তাই সকলকে রিকোয়েস্ট করব, হাইকোর্টের মামলা, সুপ্রিম কোর্টের মামলা দুটোর ওপরেই কিন্তু ফোকাস রাখুন, বর্তমান সিচুয়েশনগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। তো এইটুকুই বলার ছিল। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি। তাই 2023 টেট ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত বর্তমান যে মামলার হিয়ারিং প্রসিডিওর চলছে সেই হিয়ারিং ডেটগুলো আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলস বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি সর্বক্ষণ। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023 টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।